250 পার করেই ফিরব, নজরুল মঞ্চে ভোটের ব্লুপ্রিন্ট অভিষেকের। বিজেপিকে তীব্র আক্রমণ। ভোটের কাউন্টডাউন শুরু হতেই রাজনৈতিক মঞ্চে আত্মবিশ্বাসের সুর শাসক শিবিরের। নজরুল মঞ্চে সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিলেন, চতুর্থবার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়েই লড়াইয়ে নামছে দল। শুধু জয় নয়, 250-এর বেশি আসন পাওয়ার লক্ষ্য ঘোষণা করে কার্যত নির্বাচনী লড়াইয়ে রূপরেখা তৈরি করলেন তিনি। সভামঞ্চ থেকে অভিষেকের বক্তব্য যেমন ছিল জয়ের প্রত্যয়, তেমনই ছিল প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ। ওনার অভিযোগ, কেন্দ্রীয় সরকার বাংলার প্রাপ্য অর্থ আটকে রেখে অন্য রাজ্যে পাঠাচ্ছে। অভিষেক দাবি করেন, গত 7 বছরে কর বাবদ বাংলার কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করেও রাজ্যের প্রাপ্য ফেরত দেওয়া হয়নি। বক্তৃতায় বাংলার মনীষীদের প্রসঙ্গ তুলে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল নেতা। রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে তিনি বলেন, দেশের সংস্কৃতির ঐতিহ্যকে অসম্মান করা হচ্ছে। ওনার অভিযোগ, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে ভুল মন্তব্য করে বাংলার আবেগে আঘাত করা হচ্ছে। ভোটের আগে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন অভিষেক। ওনার বক্তব্য, সাধারণ মানুষের কাছে গিয়ে সরকারের কাজ তুলে ধরতে হবে এবং উন্নয়নমূলক প্রকল্পে বার্তা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। এরপরে যে বড় খবরে আসবো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইরানের হামলার পর পশ্চিম এশিয়ার উত্তেজনা বেড়েছে, আর এই পরিস্থিতির প্রভাব ভারতে পড়বে বলে আশঙ্কা করছে কেন্দ্র। তাই রাষ্ট্রীয় মন্ত্রণালয় রাজ্য সরকারগুলিকে চিঠি দিয়েছে এবং কার্যত সতর্ক থাকতে বলেছেন। রাষ্ট্রমন্ত্রক জানিয়েছে যে ধর্মীয় জমায়েতে কেউ উস্কানিমূলক বক্তব্য রাখছে কিনা সেই বিষয়ে কার্যত, বিশেষ করে ইরানপন্থী মনোভাবপন্ন উগ্র বক্তারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন কিনা তা স্পষ্ট নজর রাখতে হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলির মধ্যেও সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি তাড়াতাড়ি সংঘাত বন্ধ করে ভালোভাবে আলোচনার মাধ্যমে সমাধান করার ওপর জোর দেন। সাধারণ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন তিনি। এরপরে যে খবরে আসব, বাংলায় অনুপ্রবেশের সমস্যা এখন আর কেবল একটি রাজ্যের বিষয় নয়, বরং তা গোটা ভারতের নিরাপত্তার জন্য বড়সড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সোমবার শিলিগুড়িতে দাঁড়িয়ে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন বিজেপি জাতীয় সভাপতি নীতিশ নবীন। উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে একটি হোটেলে রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি দাবি করেন, বাংলার সরকারের মদতেই সীমান্ত পেরিয়ে আসা অনুপ্রবেশকারীরা সারা দেশে ছড়িয়ে পড়েছে, যা ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করছে। নীতিন নবীনের অভিযোগ, ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে বাংলাদেশ থেকে মানুষ এনে এ রাজ্যে বসাচ্ছে তৃণমূল সরকার। তিনি প্রশ্ন তোলেন, অনুপ্রবেশকারীদের কে জায়গা দিল, কে কাজ দিল? ভারতের হিন্দু হোক বা মুসলমান, প্রত্যেকের অধিকার সুরক্ষিত থাকবে, কিন্তু বিদেশিদের হাতে দেশের মানুষের অধিকার কেড়ে নিতে দেব না। অনুপ্রবেশ ইস্যুতে মমতাকে আক্রমণ করে তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার জন্য সামান্য জমিও দেয়নি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, আপনি আসলে কাদের পক্ষে? এই নির্বাচন কেবল বাংলার জন্য নয়, একটি দেশকে সুরক্ষিত করার লড়াই। এই তৃণমূলের জন্য আধুনিক শিল্প এ রাজ্যে আসছে না। এবং তিনি বলেন, খুব শীঘ্রই বাংলায় বিজেপি সরকার আসছে এবং বাংলায় বিজেপি সরকার এলে এক নতুন দিগন্ত খুলে যাবে, নতুন নতুন শিল্প তৈরি হবে এই রাজ্যে। তাই এখন দেখার বিষয় এই রাজ্যে কোন সরকার আসে।